তো মহারাজজির কাছে একজন প্রশ্ন করেছেন, কেউ যদি আমাদের পা স্পর্শ করে প্রণাম করে তাহলে কি আমাদের পুণ্য নষ্ট হয়? পূজ্য মহারাজ শ্রী উত্তরে বলছেন, যদি আপনাদের পা ছোঁয়ানোর ইচ্ছে থাকে তো। আর ধরুন আমাদের পা ছোঁয়ানোর ইচ্ছা নেই, কিন্তু কেউ এসে তার মতন সে প্রণাম করলো, তাতে কোনো প্রভাব পড়বে না। আর এর বিপরীতে যদি আমরা কেউ পা ছুলে খুশি অনুভব করি, তাহলে পুণ্য নষ্ট হবে। আর যদি আমাদের ইচ্ছা না থাকে, তাহলে যে আমাদের প্রণাম করতে আসবে, আমরা যদি তার আগে তাকে মানসিকভাবে প্রণাম করি, তাহলে কোনো প্রভাব পড়বে না, পুণ্য নষ্ট হবে না। পূজ্য মহারাজজি নিজের উদাহরণ দিয়ে বলছেন, লাখ লাখ লোক আমাকে প্রণাম করে, কিন্তু আমি সেই লাখ লাখ লোকের মধ্যে ভগবানকে দেখে আবার প্রণাম করি। আমার ভগবানই এই সমস্ত রূপের মধ্যে বিদ্যমান। তাহলে কোনো রকমের পুণ্য নষ্ট হলো না। যখন মনোভাব এমন হবে যে আমি এই সবার থেকে শ্রেষ্ঠ, তখন তোমার পুণ্য নষ্ট হবে। এইটা সম্পূর্ণ ভাবনার খেলা। যদি তোমার ভাবনা পরিবর্তন হয়, তাহলে পুণ্য নষ্ট হবে না। আর যদি তোমার ভাবনা খারাপ হয়, তাহলে পুণ্য নষ্ট হবে। আর এমনিভাবে সবসময় চেষ্টা করা উচিত যাতে কেউ পা ছুঁতে না পারে।